আজকের গল্পের বিষয়বস্তু অহংকার পতনের মূল। এক জঙ্গলে একটা ময়ূর বাস করত। সে তার রঙিন পাখার কারণে নিজেকে জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রাণী বলে মনে করত। তার পেখম সুন্দর বলে সে অন্যান্য পাখিদের খুব অবজ্ঞা করত। তাদের সাথে সে কোনোদিনও খেলতো না। একদিন এক পেঁচা এসে জিজ্ঞেস করলো, তোমার এত অহংকার কিসের? ময়ূরটি অবজ্ঞার সুরে বলল, কারণ আমার চেয়ে সুন্দর পাখি এই পৃথিবীতে আর একটিও নেই। পেঁচা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসল সৌন্দর্য দয়াশীলতায়, চেহারাতে নয়। ময়ূর পেঁচার কথা শুনে অবজ্ঞার হাসি হাসল। কিছুদিন পর জঙ্গলে অনেক বড় ঝড় হলো। এই ঝড়ে ময়ূরের পাখা আহত হলো। আর ময়ূরটি তখন আবিষ্কার করলো ওর এই দুর্দিনে সে কত একা। নিজের পেখম নিয়ে অহংকার করে সে অন্য সব পাখিদের অবজ্ঞা করেছে। এই কারণে সে কোনোদিন কোনো বন্ধু বানাতে পারেনি, তাই তাকে সাহায্য করতেও কেউ আসেনি। ময়ূরটি তখন পেঁচার কথা আসল গুরুত্ব বুঝতে পারে। ওর পতনের আসল কারণ যে তার অহংকার, সেটা বুঝতে পেরে মনে মনে অনুতপ্ত হয়। এরপর ময়ূরটি ঠিক করলো, পেঁচার কথা মতো এখন থেকে সে অহংকার ত্যাগ করবে, দয়াশীল হওয়ার চেষ্টা করবে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারি তা হলো, অহংকার মানুষকে অন্ধ করে তোলে। যখন কেউ নিজের ক্ষমতা বা জ্ঞান নিয়ে অতিরিক্ত গর্ব করে, তখনই তার পতনের বীজ বপন হয়। মনে রাখতে হবে, অহংকার পতনের মূল। এই প্রবাদ শুধু কথার কথা নয়, বাস্তব জীবনে বহুবার প্রমাণিত সত্য। তাই জীবনে যত বড় হই না কেন, আমাদের উচিত নম্রতা ও বিনয় বজায় রাখা, কারণ এই গুণগুলোই মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে।